আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখব সমানুপাত ও লাভ ক্ষতি। তো প্রথম যেহেতু সমানুপাত, তার মানে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ 2.1-এ আলোচনা রয়েছে তোমাদের সমানুপাত। তো এই সমানুপাত অনুপাতের মধ্যে আমরা ধীরে ধীরে আমরা ইনশাআল্লাহ শিখব। সমানুপাতের চিহ্ন হচ্ছে ডাবল অনুপাত, এটা হচ্ছে সমানুপাতের চিহ্ন। তো আমরা ধাপ বাই ধাপ সেখানে আমরা যাব। তো প্রথমে যেহেতু তোমরা ক্লাস 7-এ পড়ো, ষষ্ঠ শ্রেণীতে অনেক অঙ্ক পাওনি এই ধরনের। প্রথমে আমরা অনুপাত হচ্ছে দুইটি রাশির ভাগ, এটা হচ্ছে অনুপাত চিহ্ন। দুইটি রাশির ভাগ, এটা হচ্ছে অনুপাত। খেয়াল করো। তো আমি যদি লিখি 5:7, এই দেখো 5:7, এটাকে আমরা লিখতে পারবো 5/7। খেয়াল করো, অনুপাত মানে ভাগ, আর এই অনুপাতের প্রথম রাশিকে বলা হয় পূর্ব রাশি, আর দ্বিতীয় যে রাশি থাকে এটাকে বলা হয় উত্তর রাশি। তাহলে অনুপাতের প্রথম রাশিকে বলা হয় পূর্ব রাশি, দ্বিতীয় রাশিকে বলা হয় উত্তর রাশি। ঠিক একইভাবে লব আর হর, দেখো ভাগ সময় তখন লব আর হর হয়ে যায়। তো এটা হচ্ছে লব, এই লবটা হয় আমাদের পূর্ব রাশি, হরটা হয়ে যায় আমাদের উত্তর রাশি অনুপাত প্রকাশ করতে গেলে। তো এখানে সেই বিষয়টা আলোচনায় আছে। বহু রাশিক অনুপাত, দেখো এখানে আছে বহু রাশিক অনুপাত এবং ধারাবাহিক অনুপাত। বহুরাশিক অনুপাত, ধরো আমার যেই মোবাইলটা দিয়ে আমি ভিডিও করতেছি, এই মোবাইলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা রয়েছে, তাই তো? যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা রয়েছে এবং তিনটাই একটা মান যদি আমি দিই, ধরো দৈর্ঘ্য হচ্ছে ধরো 6 ইঞ্চি। খেয়াল করো, দৈর্ঘ্য যদি ধরি 6 ইঞ্চি, আর ধরো প্রস্থ ধরলাম আমরা 2 ইঞ্চি, আর উচ্চতা ধরলাম ধরো 7 ইঞ্চি। তাহলে 2:7:6 যদি এভাবে আমরা চিন্তা ভাবনা করি, তাহলে এই যে তিনটা অনুপাত, একটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার যে অনুপাত রয়েছে, এটাকে বলা হয় আমাদের বহুরাশিক অনুপাত। এখানে 3টি রাশি অনুপাত প্রশ্ন করেছে, এরূপ 3 বা ততোধিক রাশি অনুপাতকে বহুরাশিক অনুপাত বলে। তো শুধু 3টি যে থাকবে এরকম না, 3-এর বেশিও থাকলে সেটাকে আমরা বলবো বহুরাশিক অনুপাত। 2টা থাকলে সেটাকে দ্বিপদী রাশিক অনুপাত, আর যে 3 বা তার চেয়ে বেশি থাকে সেটাকে বলা হয় বহুরাশিক অনুপাত। আশা করি বুঝতে পেরেছ। এবার আসো ধারাবাহিক অনুপাত। তো অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি বুঝতে পেরেছো, অনুপাত মানে ভাগ, সেটাও বুঝতে পেরেছো। ধারাবাহিক বহুরাশিক অনুপাত, এটাও আশা করি বুঝতে পেরেছো। এবার আসো ধারাবাহিক অনুপাত। ধারাবাহিক অনুপাতটা খুবই সহজ। সেটা হচ্ছে ধারাবাহিক অনুপাতের মধ্যে যে কোনো একটা অনুপাত সমান থাকে, প্রায়শই যে কোনো একটা অনুপাত কী থাকে, সমান থাকে। তো ধারাবাহিক অনুপাত নির্ণয় করার জন্য যেটা আমাদের নিয়ম, সেটা হচ্ছে উত্তর রাশি এবং পূর্ব রাশি যে সিস্টেমটা রয়েছে, আমি একটু লিখি, তারপর হয়তো লিখে তোমরা ভালো করে বুঝতে পারবে। ধরো এখানে আমি লিখলাম 7:8, এখানে লিখলাম ধরো 5:9। এইটাকে আমরা ধারাবাহিক অনুপাতে নির্ণয় করব। এখানে 4টে অনুপাত আছে, এই 4টে অনুপাতকে আমরা ধারাবাহিক অনুপাত করব। ধারাবাহিক অনুপাত মানে হচ্ছে এই 4টার মধ্যে যে কোনো একটা অনুপাত সমান হবে, সেই অনুপাত থেকে আমরা যে কোনো 2টা অনুপাতের মান সমান হবে। তো ওই 2টা অনুপাত থেকে আমরা একটা অনুপাত নিয়ে 3টা অনুপাত লিখব, সেটাকে বলা হয় ধারাবাহিক অনুপাত। আমি একটু অঙ্কটা করে দিলে তোমরা বুঝবা। তো এটা হচ্ছে আমাদের উত্তর রাশি, এটা হচ্ছে উত্তর রাশি, আর এটা হচ্ছে আমাদের পূর্ব রাশি, আর এটা হচ্ছে আমাদের উত্তর রাশি। একইভাবে এই অনুপাতের এইটা হচ্ছে আমাদের পূর্ব রাশি, এইটা হচ্ছে আমাদের উত্তর রাশি। খেয়াল করো ধারাবাহিক অনুপাতটা আমরা কীভাবে বের করব। তো প্রথম যে অনুপাতটা রয়েছে, এই প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা দ্বিতীয় অনুপাতটা পুরো অনুপাতটা গুণ করব। প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা দ্বিতীয় অনুপাতটাকে গুণ করব। তো 5×8=40, এটা আমরা এখানে বসাবো। তারপর 8×72 এখানে আমরা বসিয়ে দিলাম। খেয়াল করো, প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা দ্বিতীয় অনুপাতটাকে গুণ করে ফল এখানে বসিয়ে দিলাম। এইবার দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা প্রথম অনুপাতকে গুণ করব। তো গুণ করো 5×7=35 অনুপাত 5×8=40। খেয়াল করো, এইবার দেখো এইখানেও 40 এসেছে, এখানেও 40 এসেছে, তার মানে
দুইটি অনুপাতের মধ্যে দুইটা মান একই হয়েছে, একে 40 এ 40, এই যে দুইটা মান একই হয়েছে, এই দুইটা মান থেকে একটা মান লিখবো আমরা, তখন এটা হয়ে যাবে 35 অনুপাত এই দুইটা থেকে একটা লিখবো 40:72। এটাকে বলা হয় ধারাবাহিক অনুপাত। এই যে দুইটা থেকে একটা লিখলাম, এইটাকে বলা হয় ধারাবাহিক অনুপাত। 35 উপর থেকে আমরা আগে লিখতে হবে 35 এ 40, দুইটা থেকে একটা, তাহলে এখানে 72টা। এইটাকে বলা হয় ধারাবাহিক অনুপাত। আর ধারাবাহিক অনুপাত যে বিষয়টা সেটা আমি অঙ্কের মাধ্যমে দেখিয়ে দিয়েছি কীভাবে আমরা গুণ করব। ঠিক একইভাবে যদি আমি আরও কিছু উদাহরণ তোমাদেরকে দেখাই, তোমরা বুঝতে পারবা। ধরো এখানে আমি লিখলাম 9 অনুপাত ধরো 3 লিখলাম, এখানে লিখলাম 4 অনুপাত ধরো 8। এখানে আমরা এটা ধারাবাহিক অনুপাত নির্ণয় করব। তো সেজন্য এই যে এইটা হচ্ছে আমার পূর্ব রাশি, এটা আমার পূর্ব রাশি, এটা হচ্ছে আমার উত্তর রাশি, এইটা হচ্ছে আমার পূর্ব রাশি, এটা হচ্ছে আমার উত্তর রাশি আর পূর্ব রাশি। তো আমরা এই যে প্রথম অনুপাতের যে উত্তর রাশিটা রয়েছে, সেই উত্তর রাশি দ্বারা আমরা এই দ্বিতীয় অনুপাতটা গুণ করব। 3 4 12 আর 3 8 24। বন্ধুরা, যারা অফলাইনে ক্লাস করতে চান, আমার সকল ক্লাসে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত সকল ক্লাসের যারা এই ম্যাথ এবং ইংরেজি ক্লাস করতে চান, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে। আর অন্যান্য বিষয়ে কিন্তু আমি অফলাইনে পড়াই, সাজেশন দেওয়ার মাধ্যমে ইনশাল্লাহ 100% কমন। গণিতের অবশ্যই সব কিছু A to Z অনেক শর্ট টেকনিক আপনারা শিখতে পারবেন। এই ভিডিওতে আমি ইনশাল্লাহ একটা গুণের ম্যাজিক দেখিয়ে দেবো, যাতে আপনাদের কাজে লাগে। দেখবেন বহু জিনিস ইনশাল্লাহ শিখতে পারবেন। তো আসুন আমরা গুণ করে ফেলেছি। এইবার 4 দ্বারা এটা পূর্ব রাশি দ্বারা আমরা এই উপরে যে অনুপাতটা রয়েছে, এই অনুপাতটাকে আমরা গুণ করব। তো 4 নং 36 অনুপাত 3 4 হচ্ছে কত 12। তাহলে এখন আমরা এটাকে সাজিয়ে লিখব। প্রথম অনুপাত 36, তাহলে দেখো এই দুইটা থেকে, দুইটা অনুপাত থেকে আমরা একটা অনুপাত লিখব 12, তাহলে এখানে আছে 24। তাহলে এইটাকে বলা হয় ধারাবাহিক অনুপাত, যে অনুপাতের মধ্যে একটি মান সাধারণ থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো ধারাবাহিক অনুপাতের বিষয়টা। যদি তোমরা ধারাবাহিক অনুপাতের বিষয়টা বুঝতে পারো, তাহলে অবশ্যই এটা সমাধান করবা 7:5 এবং 8:9। এইটার সমাধান করে আমাকে একটু তোমরা দেখাবা। আশা করি বুঝতে পেরেছ। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। এটাকে সমানুপাতেও কিন্তু প্রকাশ করা যাবে। যাই হোক, আমরা পরবর্তী ভিডিও দেখব। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফিজ।